তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে বৌমা। আমাকে কি করতে হবে বলুন শুনি। মানকের ঘরে মানকের একটা গুলতি আছে। ওই তো যেটা দিদি চালায়। হ্যাঁ, সেইতে নেবে আর একখানা হাত নারকোল নেবে, বুঝেছো? কিন্তু মাছ উঠোনে নারকেল পড়বে কোত্থেকে মা? সবাই যে সন্দেহ করবে। না বৌমা, কেউ সন্দেহ করবে না। মানকের মাথায় এই নারকোল যে লাগবে সেইটাই বড় কথা। ওর থেকে পড়লো কেউ জানতে চাইবে না। আর তুমি ভুলে যেও নে, মানকে হলো এই বংশের একমাত্র বাতি। তাই ওর কলকবজা ভেঙে দিতে পারলে আমাদের কেল্লা পথে। বাবা, আমরা সবার বাড়ি বাড়িতে গিয়ে হাত জোড় করে অনুরোধ করেছি, তাও সবাই আমাদেরকে মুখের ওপর ফিরিয়ে দিয়েছে। শুধু তাই, প্রচার করে গলা চিড়ে গেছে আমাদের। তাও দিদিমা ছাড়া কারো টিকিও দেখা যায়নি। কালকের মধ্যে 5 জন ছাত্রী জোগাড় হবে কি করে মামা বাবু? করে জোগাড় হবে সেটা জানি না, কিন্তু জোগাড় তো করতেই হবে। তারিণী ভট্টাচার্য যেরকম লোক, এই স্কুলও কিছুতেই হতে দেবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলো পোতা ঠাকুরপো। কালকে বড় মামিমাকে একটু কষিয়ে খাসির মাংস রান্না করতে বলবো। খাসির মাংস দিয়ে কি হবে? লোভ দেখানো। কাল সকাল সকাল আমরা চুঙ্গা নিয়ে বেরিয়ে পড়বো। প্রচার হবে, কিন্তু অন্যরকম। যে স্কুলে আসবে সে পাবে পেট ভর্তি মাংস ভাত। এই থাম দেখি। না পোতা ঠাকুরপো, আমরা যদি খাবার লোভ থেকে ছাত্রীদের স্কুলে ডাকি, তাহলে তো খাবার ফুরিয়ে গেলে ওরা আবার চলে যাবে। আচ্ছা বউ, শ্বশুর মশাইকে একবার খবর দিলে হয় না? বাবাকে খবর দিয়ে কি হবে? আরে উনি তো জমিদার, আর একবার যদি উনি হুকুম দেয় তাহলে 5 জন কেন 50 জন চলে আসবে আমাদের স্কুল পড়াতে। তারপর দেখবে আমাদের ছাত্রী নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। তখন বরঞ্চ আমাদের উল্টে স্কুলটাকে বাড়াতে হবে, তাই না? এই বুদ্ধির জন্যই তো তোকে রাজা হিসাবে মানিগুন্নি করতে ইচ্ছে করে রে মানি দাদা। না পৃথ্বীরাজ, এই স্কুলে কেউ নিজের ইচ্ছের বিরুদ্ধে শুধুমাত্র এই স্কুলকে ভরাতে আসুক, তা আমি চাই না। তবে আপনি কি চান বৌঠান? আমি চাই যারা ঠাকমার মতো সত্যি সত্যি লেখাপড়া করতে চায় তারাই শুধুমাত্র এই স্কুলে আসুক। ঠিক, একদম ঠিক। কিন্তু কালকের মধ্যে তাহলে 5 জন ছাত্রী কোত্থেকে আসবে? আমার কি করণীয় ভট্টাচার্য মশাই, আদেশ করুন। অনন্ত, জগৎপুরের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলে এসো যে স্কুলের চৌহদ্দের মধ্যে কোনো বাড়ির মেয়ে বউ যেন পা না রাখে, আর যদি রাখে তাহলে তারিণী ভট্টাচার্য কিন্তু তাদের এক ঘরে করে দেবে। যে যাবে সে আর এই গায়ে ঠাঁই পাবে না। যথা আজ্ঞা ভট্টাচার্য মশাই, আপনার আদেশ মতো কাজ হবে। যাও। লকা, শুভ কাজে দেরি করতে নেই বাবা, আপনারাও চলে আসুন। চল। জগৎপুরে স্কুল হবে, তা আবার মেয়েদের স্কুল। তারিণী ভট্টাচার্য হতে দেবে না। 5টা নয় কমলা মুখুজ্জে, কালকের মধ্যে তুমি একটা ছাত্রী জোগাড় করে দেখাও। অনেক রাত হলো, এখানে বসে চিন্তা না করে বাড়ি যাও সবাই। কাল সকাল একটা উপায় বার করতে হবে। উপায় কি বেরোবে ঠাকমা? সকাল সকাল তো ওনারা প্রচার করলেন, আমি বাড়ি বাড়িতে গিয়ে বললাম, তাও তো এখনো কেউ এলো না। কালকের মধ্যে 5 জন ছাত্রী জোগাড় করতে না পারলে যে আমাদের এই স্কুলটা বন্ধ হয়ে যাবে। এখন কি করি আমরা? কোথায় পাবো এত ছাত্রী? নাথ বৌমা, যার নাই বাপ পুরো
তার আছে ভগবান বুড়ো। 10-এর ভালো করতে গেলে বাধা তো আসবেই মা। ঈশ্বরের ইচ্ছে স্কুল যখন হয়েছে ছাত্রীও তিনি জোগাড় করে দেবেন। তোমার কথাই যেন সত্যি হয় ঠাকমা। অবেই এখন বাড়ি চ, রাত হলো তো। তুই কখন বেরিয়েছিস? বাড়ি ফেরার নাম নাই। তো সাউরিরা তো গাল ফুলে বসে থাকবে। চল চল। এই ফুটকে কানাই চ, তো হাতে হাতে গুছিয়ে নি। মুকুজ্জি মশাই, মুকুজ্জি মশাই, আমাকে বাঁচান মুকুজ্জি মশাই, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান মুকুজ্জি মশাই। আরে কি হয়েছে কি সেটা বলবে তো। কোথায় গেল? এই ওদিকে গেছে মনে হচ্ছে। চল চল ওদিকে চল। একদম ভয় পেও না। ওরা কারা? ওরা আমার চোর বাড়ির লোক। ওই তো আমাদের বাড়ি মেয়ে। এই ধর 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 ধর। কেউ ওর গায়ে হাত দেবে না। সরে যাও তোমরা ওখান থেকে। ওকে আমাদের হাতে তুলে দাও। না, আপনারা যান এখান থেকে। তোমরা এখান থেকে সরে যাও। এসবের মাঝখানে পড়ে তোমরা নিজেদের বিপদ দেখো না। সরে যাও। শাল তুমি? হ্যাঁ আমি। এই মেয়েকে ছেড়ে দিন মুকুজ্জে মশাই। একে না মেরে আমরা কেউ আজ বাড়ি যাব। ওকে মারতে চাইছো কেন? কি করেছো? এই মেয়ের চোখে বিষ আছে। ছোটবেলা নিজের মাকে খেয়েছে, বাবাকে খেয়েছে। আমার ছেলেটাকে বিয়ে করে ওকে খেতে বসেছিল। তাই ভট্টাচার্য মশাই বিধান দিয়েছেন ওকে জ্যান্ত পুড়িয়ে মারা আছে। নইলে আমার সারা বংশ নির্বংশ হয়ে যাবে এই মেয়ের জন্য। কারণ নজরে বিষ থাকে নাকি? এ আবার কেমন কথা? বিষ ওর নজরে নেই বৌমা। বিষ এই বর্বরগুলোর মাথায় আছে। আপনি আমাকে বর্বর বলছেন? বর্বরকে বর্বর বলবো না তো কি বলবো? কথায় কথা বাড়বে। এই আগুন দেওয়া মেয়ে গায়ে। এই স্কুল আমার কাছে মন্দির, আর সেই মন্দিরে পাপী লোকের পা আমি পড়তে দেব না। তবে বৌমা তুমি ওকে আর মাকে নিয়ে ভেতরে যাও। এসো এসো এসো, তুমি ভেতরে যাও। ঠাকুমা ঠাকুমা ভেতরে যাও। কেউ এলে এদের ঢেকিও। এই যে ঘোষাল, ভট্টাচার্যকে বলে দিও যে জগৎপুরের হাওয়া বদলাচ্ছে, নিজেকে বদলে নিতে, নইলে খড়কুটোর মতো উড়ে যাবে। এই মেয়ে আমার বাড়ির সম্পত্তি মুকুজ্জে মশাই, ওকে আমার হাতে তুলে দিন। মেয়েদের যারা বাড়ির সম্পত্তি ভাবে তাদের মার ছাড়া অন্য কিছু আমার তুলে দেওয়ার নেই। ওই মেয়েকে তবে রাখবে কে? আমরা। ভটকে এদের মার খেয়ে এখনো স্বাদ মেটেনি মনে হচ্ছে, তাই এখনো এখানে পড়ে আছে। মার সব করে গে, মার। এই এই আক্রমণ! তুমি আর ভয় পেও না, আমরা আছি তো। শ্রীমান পৃথ্বীরাজ